কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা, আমি আবার চলে এসেছি গীতা পাঠের একটা ভিডিও নিয়ে। সেদিন আমরা প্রথম অধ্যায় বিষাদ যোগের 1 নম্বর শ্লোক পড়েছিলাম। আজকে পড়ব 2 নম্বর শ্লোক, কারণ আমার কাছে সময়টা খুব কম, আমি অল্প অল্প করেই পড়ব। তো প্রথমে আমরা মঙ্গলাচরণটা পড়ে নেই। অনুপম রূপজার তনু মনোরমা চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম চন্দ্রদূতী সমপ্রভা শ্রীমুখমণ্ডল বিধুমুখে মৃদুহাসী রূপ সুনির্মল নীলপদ্ম যিনি শোভে নয়ন যুগল অলকা তিলকা ভালে অতি নিরমল শিরে শিখি পুচ্ছ শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপীগঞ্জ যশোদা জীবনধন যিনি নারায়ণ অগরুর চন্দনে শ্যামতনু বিভূষিত ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরি নাম যে শুনে চতুর ভজ কৃষ্ণ সে বড় মধুর ব্রহ্মাদি দেব যারে ধনে নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগি ত্যাজি বৃন্দাবন দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবরণ সাধু পরিত্রাণ আর দুষ্টের বিনাশ সারথি বেশেতে হরি অর্জুনের পাশ কোনো কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু গীতা পাঠ করো তরিবে ভব সিন্ধু কৃষ্ণ বলো ও পামর মন না ভজিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ পদ্মগীতা যেই জন করণ পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ। তো বন্ধুরা, আমার মঙ্গলাচরণটা পড়া হয়ে গেল। এখন আমি শ্রীমদ্ ভগবদ গীতা প্রভুপাদের লেখা, এই যে লেখা, এটা এই বইয়ের 2 নম্বর শ্লোকটা পড়ছি বিষাদ যোগের। তো সেদিন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন যে কুরুক্ষেত্রের মাঠে কি হচ্ছে, আর আজকে সঞ্জয় সে উত্তরটা দিচ্ছে। সঞ্জয় বলছেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। তো এই লাইনটার তাৎপর্য বা ব্যাখ্যা সেটাই আমরা পড়ছি। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। ধৃতরাষ্ট্র তো জন্মের থেকে অন্ধ ছিল, আমরা সেটা সবাই জানি। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তার দুর্ভাগ্য ছিল যে পারমার্থিক তত্ত্ব থেকে, দর্শন থেকেও তিনি বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তার মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে এইটুকু আগে বলে নেই, তিনি ভালোভাবে জানতেন যে তার মতো তার পুত্রেরাও ছিল ধর্মের ব্যাপারে অন্ধ, কারণ তার ছেলেরা চোখ থাকতেও অন্ধ, কারণ তারা ছিল তারা ধার্মিক ছিল না, তারা ছিল অধার্মিক, তারা ছিল অন্যায়ের পথে। সেটা তিনি মনে মনে জানতেন, কিন্তু জানা সত্ত্বেও রাজ্যের লোভে তিনি তার ছেলেদেরকে প্রশ্রয় দিয়ে গেছেন। কখনো বলেনি যে তোরা অন্যায় করিস না বা অন্যায় পথে যাস না, সেটাই তিনি ভালোভাবে নিশ্চিত মনে জানতেন। তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। ধৃতরাষ্ট্র মনে মনে জানতো যে তার পুত্ররা ছিল অধার্মিক এবং পাণ্ডবরা ছিল ধার্মিক, তারা ধর্মপথে থেকেছে, তাদের সঙ্গে কখনোই তার ছেলেরা পেরে উঠবে না। তিনি ভালোভাবে জানতেন, কিন্তু তবু রাজ্য লাভের আশায় সেটা তিনি মন থেকে মানতে পারেননি। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। সেই ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেই ব্যাপারটা জানার জন্য তার মনে অত্যন্ত সংশয় ছিল। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তিনি যে যুদ্ধক্ষেত্র ব্যাপারে ধৃতরাষ্ট্র যে যুদ্ধক্ষেত্রের ব্যাপারে সঞ্জয়কে প্রশ্নটা করেছিলেন, তার অভিপ্রায় বা তার আশা যে কি কারণে সে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে সেটা সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে নৈরাশ্য মানে রাজার মনে কোনো রকম আশা ছিল না। তিনি জানতেন যে আমার ছেলেরা কখনোই, আমার ভাই পাণ্ডুর যে পুত্ররা তারা ধর্মপথে আছে, তাদের সঙ্গে কখনোই পেরে উঠবে না। তিনি নৈরাশ্যগ্রস্ত ছিল, মনে কোনো তার আশা সঞ্চার ছিল না। তাকে আশ্বস্ত করার জন্য সঞ্জয় বলছেন, দেখেন কি বলছেন সঞ্জয় এখানে, পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবেও তার ছেলেরা
কখনো পাণ্ডবদের সঙ্গে আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো। মানে তার পুত্র দুর্যোধন, মানে দুর্যোধন ছিল তো আধার্মিক, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে ধৃতরাষ্ট্রের পুত্র যে দুর্যোধন, তারা তো অধার্মিক ছিল। তারা পাণ্ডবদের সৈন্যসজ্জা, পাণ্ডবদের যে যুদ্ধের জন্য যেসব সৈন্যদের সাজানো হয়েছে সেই সব সৈন্যদের দর্শন করে তৎক্ষণাৎ মানে তাড়াতাড়ি সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানার জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, এখানে দুর্যোধনকে রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। দুর্যোধন যেহেতু রাজার ভূমিকায়, মানে রাজা হওয়ার মতো অবস্থা, তাকে রাজাই বলা হয়েছে, রাজার ছেলেই রাজা হয়, তো তবুও সে রাজা হওয়া সত্ত্বেও তাকে দ্রোণাচার্যের কাছে, তার সেনাপতির কাছে যেতে হয়েছিল সংকট অবস্থায়, যুদ্ধের সেই সংকট পরিস্থিতিতে, সেটাই বলছে। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে ভয়ের সঞ্চার হয়েছিল। তিনি একজন রাজনীতিবিদ হিসাবে যথেষ্টই পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা, পাণ্ডবদের এত বিশাল সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে ভয়ের সঞ্চার হয়েছিল। তা সে কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। তিনি যে মানে যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে ভয় পেয়েছিলেন, কিন্তু সেটা সে তার কূটনীতির ছদ্মবেশে ঢেকে রাখতে পারেনি, আড়াল করতে পারেনি। তার ভয়টা বাইরে বেরিয়ে এসেছিল, তার ভয়টা প্রকাশ পেয়েছিল। সেটাই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। শ্লোক নাম্বার 2 পড়া হয়ে গেল, কারণ আমার কাছে সময় খুব কম, আমি একদিনে বেশি পড়তে পারবো না, ভিডিও করতে পারবো না বেশিটা, কারণ ভিডিও করতে নিলে আবার সেটা এডিট করো, অনেক সময় লাগে। তো এবার আমরা মাহাত্ম্যটা পড়ে নিই, গীতা মাহাত্ম্য। কেউ যদি আন্তরিকভাবে, আমি সংস্কৃত শ্লোকটা কিন্তু পড়ছি না, খালি বাংলা অনুবাদটুকু পড়ছি। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে, মানে যত্ন সহকারে মন থেকে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে, তাহলে সে যদি পূর্বের যে অতীতের যে সমস্ত পাপ সে করেছে, সেই সমস্ত পাপের ফলগুলো তার উপরে আর ক্রিয়াশীল হবে না। হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে।